البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العظيم মাঠপাড়ার আলহেরা মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আগমন করে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের কুমারখালী থানার যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নিরলসভাবে উদীয়মান নেতা হিসাবে কাজ করে যাচ্ছে আমাদের স্নেহস্পদ সংগ্রামী জননেতা জনাব আতিকুর রহমান সবুজ আমাদের মাঝে উপস্থিত। আমাদের আরেকজন প্রিয় ভাতিজা হিসাবে আমরা যাকে জানি আসাদুজ্জামান নয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কুমারখালী পৌরসভার আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন, আমাদের মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মামা হাজী আলতাফ হোসেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাজী মোতালেব বিশ্বাস, আমার স্নেহস্পদ এই মাদ্রাসার পরিচালক শরীফ মাহমুদ এবং এই মাদ্রাসার যিনি অক্লান্ত পরিশ্রম করে সভাপতির পদ আসন গ্রহণ করে নিরলসভাবে দীর্ঘদিন এই মাদ্রাসার উন্নয়ন বিকল্পে কাজ করে যাচ্ছেন আমাদের শফি নামে আমরা যাকে চিনি শফি, এবং আমার সামনে উপবিষ্ট এই অঞ্চলের মানুষের একাংশ। আসসালামু আলাইকুম। এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা। এখানে আজকে 9 জন শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আমন্ত্রিত হিসাবে আমাদের যে সমস্ত অতিথিবৃন্দ আছে ইতিমধ্যেই আমরা অত্র মাদ্রাসার সভাপতি সাহেবের নিকট থেকে জানতে পেরেছি যে এই মাদ্রাসার আসা যাওয়ার একটা ছোট্ট একটা পথ দরকার, সেখানে তাদের ফান্ডে কিছু টাকা আছে এবং ওই পথটা মনে হয় ক্রয় করার সম্বন্ধে উনি বলেছেন। আমরা যেটা জানতে পারলাম যে 10 মিলে কোটি কাজ হারিয়ে দিতে নাইলাম আমাদের অতিথিবৃন্দ আছে এবং আপনারা এলাকার স্বনামধন্য যে সমস্ত লোকজন আছে তাদের সমন্বয়ে আপনারা এই মাদ্রাসার এই পথের জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটা ইনশাল্লাহ পর্যায়ক্রমে হয়ে যাবে। আর আমরা বলতে চাই যে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই আতিকুর রহমান সবুজ। উনি পোষণ করেছেন এই কুমারখালী পৌরসভার মেয়র আসন্ন পৌরসভার মেয়র পদে নির্বাচন করবার জন্য। আমরা এলাকা থেকে সবাই তাকে সমর্থন দিয়ে, অত্যন্ত একজন ভালো মানুষ এই সবুজ। আপনারা যারা মেশেন নাই আপনারা দয়া করে মেশবেন, তার সাথে কথা বলবেন। উনি অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত আন্তরিকতার সহিত আপনার কথা শুনবে এবং আপনার কাজ যেটাই আপনি নিয়ে যান সেই কাজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এই জন্য ভালো মানুষ খুঁজে আপনাদেরকে আগামী পৌরসভার মেয়র পদে যাতে আমরা নির্বাচিত হতে পারে সেই লক্ষ্যে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানের সার্বিক কামনা করে উন্নয়ন কামনা করে আমি আমার শ্রেষ্ঠ প্রধান অতিথি আমার নয়ন বাবার সাথে আমরা অনেক খেলাধুলা করেছি, অনেক কাজ করেছি। তো সেই জন্য আমি খুব খুশি হলাম অনেকদিন পরে এইসব নিয়ম জেনারেশন এদের পেয়ে আমাদের বাবাদের পায়ে আমি খুব খুশি হচ্ছি। আমার সাংবাদিক ভাই, আমার এই প্রতিষ্ঠানের সভাপতি মহাতারাম, আমার সহকর্মী আব্দুল মোতালেব,
আমার মামা, যেমন মামা বারবার নির্বাচিত সদর ইউনিয়নের সাবেক সদস্য, এবং আমার সামনে ভবিষ্ঠ আমার স্নেহ এবং সহকারী ভাই এবং চাচা এবং আমার প্রাণ প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় খুব কম, আমি যে বেশি কথা বলবো না, একটা কথা বলবো যে জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। হজ হজ করেছেন আমার ইয়ে সংবাদ, আপনি গেছেন না হীরা পর্বতে গেছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ওই হীরা পর্বতে বললেন আজকে যে কোরআন শরীফ আমরা 10টা ছেলেকে দেব, সেখানে কিন্তু প্রথম নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালিক, ইকরা বিসমি রাব্বিকাল খালাক, খালাক পড়ো তোমার কর্মটা, তাই না? তো এই কোরআন শরীফটা আমরা আজকে 10টা ছেলেকে সবক শুরু করবো। আচ্ছা, এর সাথে হাদিসও রয়েছে। তাহলে বলি মুসলিম, তাহলে বলেন না ভারী দেখুন আল্লাহ করলেন মুসলিমিন এবং মুসলিমা। এই এলেম শিক্ষা করা সমস্ত মুসলমানের এবং নর এবং নারী ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ঠিক অনুরূপ ভাবে এই কোরআন শরীফ শিক্ষা করা হাদিস শরীফ ফরজ। তো জাহেদ এই কাজটা করে যাচ্ছেন আমাদের আলহেরা মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসার ভাইয়েরা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই কাজে যে ছেলেরা যারা শিক্ষা করলে তারা আমাদের মরার সময় তারা জানালা পড়াতে পারবে, তারা কোরআন শরীফ পড়ে বাবা আমার জন্য দোয়া করতে পারবে, তাই না? এরা যদি না জানে তো বাবার রব্বের হামহুমা কামা করেছে বলবে কি করে? কিন্তু জানার তো দরকার। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। হ্যাঁ, বাইরে যে জেনারেল প্রতিষ্ঠান আছে তার থেকে আমি হাজার লক্ষ করবো এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি যেখানে যারা গার্জেন আছেন, যারা এখানে কর্মকর্তা আছেন, অভিভাবক আছেন, এলাকার মুরব্বী এবং সুধী আছেন, আমি করজোড়ে নিবেদন করবো এখানকার যে সমস্যাটা, এই সমস্যা আমি এর আগেও আসছিলাম, শুনেছি। ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করবো, আপনাদের মুক্তভাবে আহ্বান জানাবো, আপনারা সহযোগিতা করবেন। আর আমার বাবা যেহেতু আছেন ইনশাল্লাহ, ওনার মুক্ত হস্তে সহযোগিতা করবেন, যাতে আমাদের এই মাদ্রাসার আসার পথটা ভালো হয়। হ্যাঁ, এটা যাতে হয়। আর সবাই দোয়া করবো যে ছেলেগুলো আমরা তাদের আজকে তারা যেন সুস্থ ভাবে কোরআনে কারীম হাফেজ হতে পারে। আমরা সবাই তাদের জন্য দোয়া করবো। আমরা আপনাদের সবার জন্য দোয়া কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। প্রথম দিন আর এটা খয়চা এ যাবৎ এই মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে শুরু করে পর্যন্ত প্রতিটা 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 অনুষ্ঠানে আমি ইনশাআল্লাহ শরীক হয়ে এবং থাকি। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো যাতে এই পথটা নিয়ে ওরা অনেকদিন ধরে চেষ্টা করতেছে, এই পথটা যেন শরীক করতে পারে। এই জন্য আমরা সবাই মিলে সহযোগিতা করে এই পথটা পারে। এই বক্তব্য রেখে আমি শেষ করছি। আর এই হাফেজি ছাত্ররা কোরআন যায় হাতে দেবে, এই অনুষ্ঠানে যাতে আল্লাহ তাদেরকে তৌফিক দেয়, সুন্দরভাবে পড়াশোনা করে যাতে হাফেজ হয়, এই জন্য আমি তাদেরকেও দোয়া করি। সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা, এই বলে আমার বক্তব্য। আলহেরা হাফেজিয়া মাদ্রাসার নবম শিক্ষার্থীর কোরআন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আগামী নির্বাচনে যিনি কুমারখালী পৌরসভা থেকে মেয়র প্রার্থী হতে যাচ্ছেন জনাব আতিকুর রহমান সবুজ সহ মঞ্চে যারা সম্মানিত অতিথিবৃন্দ আছে এবং সামনে বিভিন্ন মুরব্বীরা আছে এবং অত্র প্রতিষ্ঠানের যে ছাত্ররা আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান। আল্লাহর কাছে দোয়া করি যে উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান যাদেরকে নিয়ে হচ্ছে, আল্লাহ তাআলা যেন তাদের পরিপূর্ণভাবে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে। সেই সাথে এই প্রতিষ্ঠান সামনের দিনে যারা যারা যাতে করে আরো বড় পরিসরে পরিচালিত হতে পারে। এলাকাবাসী সহ মঞ্চে যারা সম্মানিত অতিথি আছেন সকলের সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আর একটি কথা আপনারা সবাই অবগত হয়েছেন, আজকে যিনি প্রধান অতিথি জনাব আতিকুর রহমান সবুজ আপনাদেরই সন্তান,
আপনাদের কুমারখালীরই সন্তান। উনি দীর্ঘদিন যাবৎ ইয়াং জেনারেশন সহ কুমারখালী পৌরসভার সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন সবুজের জন্য, এবং উনি যে মনোবাসনা করছেন আল্লাহ তাআলা যেন সেটা মঞ্জুর করে। পাশাপাশি আপনাদের পাশে যেন সবসময় থাকতে পারে, আপনাদের জন্য কাজ করতে পারে, আপনার সহযোগিতা সহ দোয়া করবেন, এই আশাবাদ আপনাদের কাছে রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর জ্ঞাপন করছি যে আমরা একটি সফর অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই জন্য সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম পেশ করি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত মুরব্বী কেরাম, কোরআনের পাখি এবং সমবয়সী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একটা কথা আছে যে বাতির নিচেই অন্ধকার। কুমারখালী শত ঐতিহ্যের এক সোনালী নাম। সাহিত্য, সংস্কৃতি, আন্দোলন, রাজনীতি, ব্যবসা, প্রতিষ্ঠান কি নেই কুমারখালীতে। কুমারখালী একটি প্রাচীন জনপদ, প্রাচীন শহর। একসময় এই কুমারখালীকে দিয়েই কুষ্টিয়ার পরিচয় হতো। সেই অনুযায়ী কুষ্টিয়া আসলে জেলা হওয়ার দাবি রাখা উচিত ছিল, আমরা দাবি রাখি। সেই কুমারখালী পৌরসভার একটি সবচেয়ে অবহেলিত এবং বঞ্চিত যে একটি ওয়ার্ড বা একটি এলাকা, সেটা হচ্ছে আমার মনে হয় এই এলাকা। এই এলাকায় নাগরিক যে সুবিধাগুলো আছে সেই সুবিধা অনেক কিছুই তারা পায় না। বিশেষ করে বিদ্যুৎ, বায়ু নিষ্কাশন, যাই কিছু আছে না কেন পৌরসভার, এখন এরা সেই মাঠের ভিতরেই আছে। সেই মাঠপাড়া, আমি এই জন্যই বলি যে এটা আসলে বাতির নিচে অন্ধকার। এত আলোর ঝলকানি শহরের, সেই শহরে একটা অন্ধকার জায়গা হচ্ছে এই মাঠপাড়া। এখানে ছিল না কোন শিক্ষা প্রতিষ্ঠান। এই এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এইটা। এখানে কোনো প্রাইমারি স্কুল নাই, এখানে একটি মসজিদ আছে, এদের কোনো গোরস্থান নাই, এদের একটা ঈদগাঁও তারা তৈরি করার চেষ্টা করতেছে। সেই অনুযায়ী আমার মনে হয় একটি মানে উন্নয়নহীন বঞ্চিত একটি এলাকা হচ্ছে এইটা। তো এই মাদ্রাসাটা যা করতেছে, এই মাদ্রাসাটা মূলত কোরআনের যে আলো ছড়িয়ে যাচ্ছে, এখানকার শিক্ষার্থীরা যা করতেছেন, আমাদের শফি ভাই যে উদ্যোক্তা গ্রহণ করেছিলেন, আমাদের শফি ভাই যা করেছেন, আমার মনে হয় এর থেকে ভালো কাজ আর কিছু হয় না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামান কাওলাম মাম্মান দাইলাল্লাহ, সেটা হচ্ছে যে ওই ব্যক্তির থেকে ভালো কথা কে বলতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং কি করে, ওয়ামিলাস সালিহাত, এবং ভালো কাজ করে, উত্তম কাজ করে, এবং কি বলে, ওয়াইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। সুতরাং এখানে যারা উপস্থিত আছে এই আয়াতের ভিতরে আমার মনে হয় আমরা সবাই কম বেশি সম্পৃক্ত আছি। আমরা মানুষকে ভালোর দিকে ডাকি, আমরা ভালো কাজ করার চেষ্টা করি। আজকে যিনি প্রধান অতিথি আছেন, আমি দেখেছি ইতিপূর্বে গত ঈদের আগে আমি নিজেই তাকে শুধু ফেসবুকে একটা আমি পোস্ট দিয়েছিলাম যে ইমাম মুয়াজ্জিনরা খুব অসহায়। তিনি প্রায় 2 লক্ষ টাকা খরচ করে ইমাম মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছেন। সেইটা দেখেই এই মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে প্রধান অতিথি তো আসলে অনেক ভালো কাজ করতেছেন, তো তাকে আমাদের মাদ্রাসায় একটু পদে দেওয়া যায় কিনা। আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা যান, যদি কখনো সুযোগ হয় হয়তো সে আসবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে তিনি এসেছেন। তো আমরা এই ভালো কাজের সাথে ছিলাম, আসি, থাকবো। আমরাও চাই, আমিও চাই যে এই ভালো কাজের সাথে তিনিও সম্পৃক্ত থাকবেন যতদিন পারবেন। এই আশা আমি করতেছি, আপনারাও কি করেন কি করেন না? তিনি একটি আশা পোষণ করতেছেন, আগামী নির্বাচন করবেন। আল্লাহ তাআলা যদি তাকে কবুল করে নেন, তিনি হয়তোবা কুমারখালীর পৌরপিতা হবেন। সেক্ষেত্রে তার কথা তিনি বলবেন, আমরা তার জন্য দোয়া করতে পারি, কারণ আমার তো ভোট নাই, আমি তার জন্য দোয়া করতে পারি, এইটুকুই আর কি। তো সর্বশেষ আরো যারা এখানে তারা আছেন সকলকে ধন্যবাদ জানাই যে আমার মতো ক্ষুদ্র একটা মানুষকে এখানে দুটো কথা বলার সুযোগ দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দিক আর ভালো কাজ করার তৌফিক দিক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তো আমরা এই কথা বলতে চাই, যারা এই ছোট ছোট বাচ্চারা কোরআন সবক দিচ্ছে, আমরা আমাদের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি যেন তারা আরো আরো ভালো কিছু করতে পারে, বড় হলে যেন আরো ভালো কিছু করতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইচারা আলহেরা হাফেজিয়া মাদ্রাসার কোরআনের পাখিদের এই কোরআনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার পাশে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার মুরব্বীবৃন্দ এবং আমার সাথে যারা এসেছেন আমার সহযোগিতাবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের কোরআনের পাখিবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে একটি কথা বলি, আমি আপনাদের এখানে নেতা হিসাবে আসিনি। আমি নেতা হিসাবে আগামীতে থাকতেও চাই না। আমি আপনাদের সন্তান হিসাবে থাকতে চাই, আপনাদের ভাই হিসাবে থাকতে চাই, আপনাদের বন্ধু হিসাবে থাকতে চাই এবং আপনাদেরকেই সাথে নিয়ে আগামীতে আমার কর্ম পরিকল্পনা করতে চাই, যেন আমি আমার সামনের জীবনে আপনাদের সকলকে নিয়ে আমি আমার এলাকার তথা এলাকার বাইরেও যদি আমি কোনো কাজ করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, এই যে আজকে যে প্রতিষ্ঠানে এসেছি, এই প্রতিষ্ঠানে কিছু করতে পারা, এটা আমি আমার নিজের ভাগ্য মনে করি। কারণ এই প্রতিষ্ঠানের জন্য যদি কিছু করতে পারি, তাহলে মহান রাব্বুল আলামিন কিন্তু আমার জন্য দোয়া করবেন এবং তার আমাকে সওয়াব দিবেন। এই আশা তো সবাই করেই মানুষ দান করে ধর্মীয় প্রতিষ্ঠানে। আমিও কিন্তু এসেছি, একজন ভাগ্যবান মনে করছি আজকের এই প্রতিষ্ঠানে আসতে পেরে। আমি হয়তো আগামীতে মেয়র নির্বাচন করব এবং আমার মেয়র নির্বাচনের বেশি ভাবনা আমার নেই। ভাবনাগুলো আছে কিন্তু সাধারণ জনগণের নিয়ে। প্রথমত, কুমারখালী পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত পৌরসভা হিসাবে গঠিত করতে হবে। তারপরে কিন্তু আপনাদের জনগণের স্বার্থে নাগরিকদের নিয়ে কুমারখালী পৌরসভাকে একটি বাসযোগ্য পৌরসভা তৈরি করতে হবে। এবং সব থেকে বড় কথা, কুমারখালী পৌরসভা 9টি ওয়ার্ড নিয়ে মেয়র হবে এবং কমিশনার হবে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। জবাবদিহিতামূলক একটি পৌরসভা তৈরি করতে হবে। এই জবাবদিহিতা থাকবে সাধারণ জনগণের কাছে। সাধারণ জনগণ একটি মেয়রের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। মেয়র জবাবদিহি করতে বাধ্য থাকবে যে সে কি পৌরসভার উন্নয়ন ফান্ড থেকে সরকারি যে ফান্ড গুলো আসে, সাধারণ জনগণ প্রশ্ন করতে পারে এই টাকাগুলো আপনি কি করলেন, এমন একটি মেয়র নির্বাচন করতে হবে। এবং সর্বোপরি বলি, কুমারখালী পৌরসভায় আরো অনেকেই কিন্তু মেয়র নির্বাচন করবেন। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। তারাও কিন্তু আপনাদের উন্নয়নের জন্য কাজ করার জন্য কিন্তু এই পৌরসভায় নির্বাচন করতে চাচ্ছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মাথা দিয়ে, আপনাদের মনোবল দিয়ে, আপনাদের মন দিয়ে যাকে আপনারা মনে করবেন এই পৌরসভায় তাকে মেয়র করলে এই পৌরসভার উন্নয়ন হবে, আপনারা তাকে ভোট দিবেন। আমি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই। আমি কোনো জোর করে কোনো কিছু করতে চাই না। কিন্তু একটি কথা বলি, আমি এই নির্বাচন করতে আসার পরে আমার কিছু সহকর্মীদের অনেক রকম ফোনে হোক বা যে কোনো বিষয়ে হোক অনেক রকম কথাবার্তা অনেকেই বলতেছে। আমি আসলে কি মনে করি জানেন, এই কথাগুলো যে বলতেছে এই জন্য আমি সেখান থেকে আরো শক্তি সঞ্চয় করছি। এই শক্তি দিয়ে আমি আমার সামনের পথকে আরো সুগম করবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে নিয়েই আমি এগিয়ে যাব। মাদ্রাসার সভাপতি সাহেব এই মাদ্রাসার জন্য একটি রাস্তার জন্য একটি কথা বলেছেন যে রাস্তার জন্য একটি জমি খরিদ করা লাগবে। অবশ্যই পৌরসভার মধ্যে জমি, সেই জমিটার কিন্তু মূল্য অনেক বেশি। যারা এই জমিটার মালিক, আমি তাদেরকেও বলবো যেন এই মাদ্রাসার কোরআনের পাখিদের কথা বিবেচনা করে যেন তারা এই জমিটার মূল্যটা একটু কম রাখে। কারণ তাদের জন্য আল্লাহ হয়তো বা কোনো সওয়াব লিখে রাখছে। এবং আপনারা যারা অত্র এলাকার মানুষ আছেন, দেখেন 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই মিলে যদি আমরা একটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাই, তাহলে কিন্তু কারোর ঘাড়ে কিন্তু বেশি ব্যথা হবে না। সবাই মিলে একটি কাজ কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলতে পারবো। যদিও আমি এখানে আসছি সেইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, তবে আমি আসলে মুখের কথায় বিশ্বাসী না,
আমি যেটা করব সেটা আমি এখনই করে যাব। আমি এই জন্য আপাতত এই মাদ্রাসার সভাপতি হাতে আমি আপাতত 30,000 টাকা দিয়ে যাব, এবং আগামীতে যদি তাদের কোনো এই জমি কেনা বাবদ আরো কোনো কিছুর প্রয়োজন হয় আমি তাদের সাথে আলাপ আলোচনা করে, অত্র এলাকার মহেন্দ্রবীর সাথে আলাপ আলোচনা করে আমি পুনরায় আবারও সাহায্য করার জন্য আমি প্রস্তুত থাকবো। এবং শুধু এই মাদ্রাসা না, যতগুলো এরকম মাদ্রাসা আছে এবং তাদের যদি কোনো সমস্যা থাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। এবং মহান রাব্বুল আলামিন আর আপনাদের দোয়ায় আমি যদি মেয়র হতে পারি, ইনশাআল্লাহ অতীতে যেটা দেখেননি, আমি মুখে বলবো না, আমি প্রথমে বলছি আমি কর্ম দিয়ে মানুষের মনের মধ্যে যেতে চাই। আমি ইনশাআল্লাহ এই কোরআনের পাখি সহ কুমারখালীর আর্থসামাজিক উন্নয়নে ইনশাআল্লাহ ভূমিকা রাখার চেষ্টা করব। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, এবং আমি আবারও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাই। এবং আমার আরেকটা কথা বলি, আমার 2 দিন আগে আমার প্রিয়তম সহধর্মিনীর অবসর হয়েছে, তার পিত্তথলিতে পাথর হয়েছিল। আমি আমার এই কোরআনের পাখি সহ যারা ময়মুরব্বী আছেন তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং আমার বাড়িতে যেন সে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে, এই জন্য দোয়া করবেন। এবং সেই সাথে আমি আমার আগামী পথ চলতে যেন পথ যেন সুগম হয় সেই বিষয়ে আপনারা দোয়া করবেন, এই আশাবাদ রেখে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে আমার জন্য দোয়া এবং মিনতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم صدق الله العظيم জনাব আতিকুর রহমান সবুজ ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাদ্রাসার সাথে জড়িত তার প্রাণ, মসজিদের সাথে জড়িত তার প্রাণ। আয় আল্লাহ, তোমার এই বান্দার খেদমতকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মনের মধ্যে আশা রয়েছে সমাজ সেবা করবে, মেয়র প্রার্থী। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ আরো যারা সকলে আমরা হাত উঠিয়েছি, আমাদের সকলকে তোমার দিনের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সবুজ ভাইয়ের স্ত্রী অসুস্থ, আয় আল্লাহ অপারেশন সাকসেস হয়েছে, আয় আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখছে হায়াতুত তাইয়্যিবা দান করে দাও। আর যেদিন আমরা সকলে এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিয়ামতের দিন
কঠিন মুসিবতের সময় যখন আর মুক্তির কোনো ওসিলা থাকবে না, এই কোরআনের সবক প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে আয় আল্লাহ আমাদের সকলকে তুমি নাজাত দিয়ে দিও। আয় আল্লাহ তোমার আয়াতকে যখন আমাদের শিহরে পাঠাইবে মাহবুব, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় ইমানের হালতে তোমার ওই মধুর কালিমা খানা আমাদের সকলের মুখে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।